সাহাবা ইকরাম একের অধিক বিয়ে করেছেন, তাদের একের অধিক স্ত্রী ছিল, একের অধিক তাদের সন্তান ছিল। সংসার নিয়ে, বিবি বাল বাচ্চা নিয়ে সংসার করেও তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়েছেন। পৃথিবীতে এমনও তো সৌভাগ্যবান মানুষ ছিল যারা দুনিয়াতে থেকেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না? তারা কি সংসার থেকে দূরে সরে গেছে? না, তাদেরও তো সংসার ছিল। তো সংসারে থেকেই তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন, সংসার করেই তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারা বৈরাগ্যতাকে অবলম্বন করে নাই, তারা জান্নাত পাওয়ার জন্য সংসার ত্যাগ করে নাই, বৈরাগ্যের জিন্দেগি চয়েস করে নাই। কারণ তাদের সামনে সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অমূল্য একটা কথা, অমীয় বাণী তাদের সামনে সব সময় উচ্চারণ হতো। রাসূল বলতেন, যে ব্যক্তি বিয়ে করল সে যেন দ্বীনের অর্ধেক পুরা করল, আর বাকি অর্ধেক বান্দা যদি তাকওয়ার উপরে চলতে পারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে বিয়ের মধ্যে দ্বীন আছে না নাই? ইসলাম আছে না নাই? বিয়েটা একটা খেল তামাশা না, এই বিয়েটা একটা হাসি তামাশার জিনিস না, এটা সম্পূর্ণ একটা ইবাদত। এটা কি আপনি কি মনে করেন? বিয়ের মাধ্যমে রাসূল বলেছে তুমি বিয়ে করা মানে ইসলামের অর্ধেক তুমি পূর্ণ করে ফেলেছ। তাহলে এটা কি খেল তামাশার একটা বিষয়? এটা সম্পূর্ণ ইবাদতের সাথে একটা সম্পৃক্ত, ইসলামের সাথে একটা সম্পৃক্ত বিষয়। অতএব এটা গুনাহের মাধ্যমে হেলায় খেলায় এই বিয়ে শাদীর অনুষ্ঠান করা যাবে না, বিয়ে সম্পাদন করা যাবে না। এটা শরীয়তের সম্পূর্ণ একটা বিষয়, এই বিষয়টাকে শরীয়ত দিয়েই অনুষ্ঠিত করতে হবে, পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বুঝার তৌফিক দান করেন। একবার তিনজন লোক রাসূলের কাছে আসলেন। আসার পরে নবীকে তারা খুঁজে পেলেন না। নবীর দেখা না পেয়ে ওই তিনজন লোক রাসূলের আমল সম্পর্কে জানতে চেয়েছেন, যে রাসূলের ইবাদতটা কেমন ছিল। তখন তাদেরকে রাসূলের ইবাদত সম্পর্কে জানানো হলো। তখন তাদের ওই তিনজন লোক মনে মনে ভাবতে লাগলেন, তিনি তো আল্লাহর নবী, তার জীবনে তো কোনো গুনাহ নাই, তিনি তো নিশ্চিত জান্নাতি একজন মানুষ, কিন্তু আমাদের তো জীবনের কোনো গুনাহের অভাব নাই, আমরা তো পাপী বান্দা। তো রাসূল যতটুকুন আমল করেন, আমরাও যদি এতটুকুন আমল করি তাহলে তো আমরা বাঁচতে পারবো না, আমাদেরকে নবীর চাইতে আরও বেশি আমল করতে হবে। এই চিন্তা করেই তাদের একজন বলে উঠল, আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ব, এক সেকেন্ডও ঘুমাবো না। কি বলে? আজকে থেকে সারা রাত নামাজ পড়ব, আর কোনো দিন ঘুমাবো না। তাদের দ্বিতীয়জন বলে উঠল, আমি আজ থেকে সারা জীবন রোজা রাখব, কোনো দিন রোজা ছাড়ব না। তৃতীয়জন বলে উঠল, আমি আজকে থেকে কোনো বিয়েই করব না, আর আমি কোনো নারী গ্রহণে করব না। এই কথা বলতে না বলতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে হাজির হয়ে গেলেন। রাসূল বললেন, আচ্ছা তোমরা কি এই কথাগুলো বলেছ? তারা বলল, হ্যাঁ আমরা মাত্র তো এই কথাগুলো বললাম। তখন রাসূল বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমাদের চাইতে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় পাই, তোমাদের চাইতে সবচাইতে বেশি তাকওয়া আমি লালন করি, কিন্তু আমি নবী মুহাম্মদ তো মাঝে মাঝে রাতের বেলায় নামাজ পড়ি, মাঝে মাঝে নিদ্রাও যাই, আমি মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ি, মাঝে মাঝে আরাম করি, ঘুমাই, আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেই, আমি নিজেও বিয়ে করেছি, নারীকে গ্রহণ করেছি, আর যেই ব্যক্তি আমার এই সুন্নাহগুলিকে মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে।
রাসূল বুঝালেন, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সারা রাত নামাজ পড়বা, একটুও ঘুমাবা না, এটা তো সুন্নাহ না। মাঝে মাঝে নামাজ পড়ো, কিছুক্ষণ ঘুমাও, এটা সুন্নাহ। তাহলে রাতের বেলায় ঘুমানো কি সুন্নাত? সারা রাত্র আপনাকে ইবাদত করতে বলে নাই। এরপরে মাঝে মাঝে রোজা রাখো। তুমি যদি টানা রোজা রাখতে যাও তোমার ক্ষতি হবে, তুমি পারবা না। মাঝে মাঝে রোজা রাখো, মাঝে মাঝে রোজা ছেড়ে দাও, এটা আমার সুন্নাহ। আর তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ে করবে না, এটা যেন না হয় আমি নবী নিজে বিয়ে করেছি, এটা আমার সুন্নাহ। তোমরা সংসার করো, ছেলে মেয়ে নিয়ে থাকো। পৃথিবীতে বহু মানুষের জন্ম হয়েছে, কোটি কোটি মানুষের জন্ম হয়েছে যারা সংসার করে বিয়ে শাদী করেও আল্লাহর কবুলিয়ত লাভ করেছে, করেছে না? হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সিদ্ধান্ত নিলেন তিনি কোনোদিন বিয়ে করবে না। কি করবে না? বিয়ে করবে না। রাসূলকে গিয়ে বললেন, রাসূল আমাকে যদি অনুমতি দেন আমি খোজা হয়ে যাব। কি হয়ে যাব? খোজা হয়ে যাব। রাসূল বললেন, যে ব্যক্তি নিজে খোজা হয় এবং অপরকে খোজা করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। খোজাটা কি কেউ বলতে পারবেন? এটা খোজা মানে হচ্ছে, গুগলে সার্চ দিলে দেখবেন খোজা শব্দের অর্থ কি। খোজা মানে এই যে হাত পাতা চাওয়া, এটা না। এই খোজা শব্দের অর্থ হচ্ছে নপুংসক পুরুষ। নপুংসক পুরুষ চেনেন? আরও সহজ ভাষায় বলি, খাসি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? খাসি হয়ে যাওয়া। আমাকে খাসি হয়ে যাওয়ার অনুমতি দেন। রাসূল বলছেন, না না, ইসলামের মধ্যে কেউ খাসি হয়ে যাবে আরেকজনকে খাসি করে দেবে, এর অনুমতি ইসলাম দেয় না। যে ব্যক্তি হয়ে যায় ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এটার অনুমতি দেয়া যাবে না, আমাকে তাহলে ভ্রমণের অনুমতি দেন, আমি একটু ভ্রমণ করব। রাসূল বললেন, আমার উম্মতের ভ্রমণ হচ্ছে আল্লাহর রাস্তায় জেহাদে বের হওয়া। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে ভ্রমণ। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাহলে বৈরাগ্যতা অবলম্বনের সুযোগ দেন। রাসূল বলেছেন, না, আমার ইসলামের মধ্যে বৈরাগ্যতার কোনো স্থান। আমার উম্মতের বৈরাগ্যতা হচ্ছে নামাজের জন্য মসজিদে এসে বসে থাকবে। সুবহানাল্লাহ। তুমি সংসার ছেড়ে বৈরাগ্যতার জীবন বেছে নিবা, একবারে নির্জনে চলে যাবা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার সংসারের খবর রাখবা না, এই রকম বৈরাগ্যতার স্থান ইসলামে নাই। রাসূল বলেছেন, আমার উম্মতের বৈরাগ্যতা হচ্ছে তারা নামাজের জন্য মসজিদে এসে বসে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করতে হবে, প্রত্যেকটা পুরুষকে বিয়ে করতে হবে। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা রাসূলের সুন্নাহকে সবাই পালন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি গত জুমায় যে কথা সর্বশেষ বলে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করে দিই। এতক্ষণ তো ভূমিকাতে কিছু কথা বলেছি। বিয়ের রোকন কয়টি বলেছি? বিয়ের রোকন কয়টি? 2টি। আপনারা মনে রাখেন না, মনে রাখতে হবে, এটাগুলো মনে রাখতে হবে। বিয়ের রোকন 2টি, একটা হচ্ছে এজাব আর একটা হচ্ছে কবুল। তা আমাদের দেশে এজাব মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, কবুল মানে হচ্ছে যার কাছে প্রস্তাব রাখা হয় তিনি সেটাকে কবুল বলবেন, গ্রহণ করবেন, এটাই হচ্ছে কবুল। তো আমাদের দেশে অনেক মেয়ের বাবারা নিজের মেয়ে সম্পর্কে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করে, এটাকে শরম পায়। কিন্তু ছেলের বাবারা দেয়, ছেলের বাবারা অ্যাভেলেবেল, হ্যাঁ, বিয়ের ব্যাপারে প্রস্তাব, আমার একজন ছেলে আছে, এগুলো বলে। কিন্তু মেয়ের বাবারা প্রকাশ্যে এভাবে প্রস্তাবটা দিতে লজ্জা মনে করে। আসলে এটা লজ্জা না, এটা জরুরত। এটা কি? আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনার এটা জরুরত তাকে একজন সৎ পাত্রস্থ করে দেওয়া, একজন ভালো ছেলের হাতে তুলে দেওয়া, এটা আপনার দায়িত্ব।
আপনারা সকলেই জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দ্বিতীয়তম খলিফা। কততম খলিফা? দ্বিতীয়তম। জান্নাতের সার্টিফিকেট যে মানুষগুলি দুনিয়া থেকে কামাই করেছেন তার একজন হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার মেয়ের নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামী যখন ইন্তেকাল করলেন তখন হযরত ওমর একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, হে আবু বকর, আমার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তো ইন্তেকাল করেছে, আমি নিয়ত করেছি আমার হাফসাকে আপনি আবু বকরের কাছে বিয়ে দিতে চাই। প্রস্তাব দিচ্ছে কে? মেয়ের বাবা। প্রস্তাব কে দিচ্ছে? তাহলে এখান থেকে বোঝা গেল মেয়ের বাবাও বিয়ের প্রস্তাব দিতে কোনো অসুবিধা নেই। প্রস্তাব দেওয়ার পরে হযরত আবু বকর হ্যাঁ না কিছুই বলে নাই, কিছুই। হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, আসছি একটা প্রস্তাব নিয়ে, কিছুই বলল না, হ্যাঁ না। বুকে বড় আশা নিয়ে এই প্রস্তাব নিয়ে চলে গেলেন রসুলের কাছে। রসুলকে গিয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করেছে, আমি চাই আমার মেয়েকে আপনি নবীর কাছে বিয়ে দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হে ওমর, আমি তোমার প্রস্তাবকে কবুল করলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের রাসূলের যে স্ত্রী ছিল এর মধ্যে একজন স্ত্রীর নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বিয়ের প্রস্তাব মেয়ের বাবাও দিতে পারে, এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা দলিল আছে এই বিষয়ে। তাহলে এখন থেকে আমরা যারা মেয়ের বাবা আছি, মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, লজ্জা না করে আমরা একজন সৎ পাত্রের খোঁজে চেষ্টা করব মেয়েটাকে একজন ভালো ছেলের হাতে তুলে দেওয়া। ছেলের পক্ষ থেকে তো প্রস্তাব সব সময় আসে, ছেলের পক্ষ থেকে, আর এই প্রস্তাবকেই বলা হয় ইজাব। আর যিনি এই প্রস্তাবকে গ্রহণ করবেন ওইটাকে বলা হয় কবুল। এই বিয়ের রোকন হচ্ছে দুইটি, একটা হচ্ছে ইজাব আর একটা হচ্ছে কবুল। এখন আসেন, কবুল বলার জন্য শারঈ কিছু নিয়ম আছে। আপনি আন্দাজি যখন তখন কবুল বললে বিয়ে কিন্তু হবে না। এই বিয়ে কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, আমি একটা একটা করে বলতেছি যতটুকু সামনে যেতে পারি। 1 নম্বর শর্ত, ওই বিয়ের মজলিসে 2 জন সাক্ষী উপস্থিত থাকতে হবে। কমপক্ষে কয়জন? বেশি হলে সেটা সমস্যা নাই, তবে কমপক্ষে 2 জন সাক্ষী উপস্থিত থাকা লাগবে। এখন যেই 2 জন পুরুষ সাক্ষী উপস্থিত থাকবে, ওই 2 জন পুরুষ সাক্ষীকে বালেগ হতে হবে, বিবেক সম্পূর্ণ হতে হবে, ইমানদার হতে হবে। কোনো অমুসলিমকে এনে আপনি সাক্ষী বানাবেন, হবে না, মুসলমান হতে হবে। কি হতে হবে? কোনো পাগলকে এনে আপনি সাক্ষী বানাবেন, হবে না, বিবেক সম্পন্ন সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। তাহলে এখন আসেন, পুরুষ 2 জন সাক্ষী নাই, আছে 1 জন, আর আছে 2 জন মহিলা। তাহলে ওই 2 জন মহিলার সাক্ষী 1 জন পুরুষের সমান হবে। 2 জন মহিলার সাক্ষী 1 জন পুরুষের সমান হবে। তাহলে বিয়ের মজলিসে বিয়ে কবুল হওয়ার জন্য কমপক্ষে কয়জন সাক্ষীর প্রয়োজন? এখন যদি 1 জন পুরুষ সাক্ষীও না থাকে, আপনি যদি 10 জন মহিলা এনেও সাক্ষী বানান, বিয়ে কবুল হবে না। এই বিয়ে কবুলের একটা শর্ত মনে রাখবেন। এরপরে বিয়ে কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে পাত্র এবং পাত্রী দুজনকে চিহ্নিত করতে হবে। কারণ একই মজলিসে একাধিক বিয়েও হতে
পারে। 10 জন মানুষের বিয়ে, 5 জন বর, 5 জন কনে। এখন কে কার বর, কে কার কনে, এটা চিহ্নিত করতে হবে। আন্দাজে আরেকজনের বউকে আপনি কবুল বলবেন, বিয়ে হবে না। আপনার বউ কোনটা, আপনার কনে কোনটা, জামাই কোনটা, সেটা আগে চিহ্নিত করতে হবে, অন্যথায় বিয়ে কবুল হবে না। এরপর বিয়ে কবুলের আরেকটা শর্ত, সেটা হচ্ছে যাদেরকে বিয়ে করা হারাম তাদেরকে যদি আপনি 100 পুরুষ এনেও সাক্ষী রেখে কবুল বলেন, বিয়ে কবুল হবে। কারণ যাদেরকে বিয়ে করা হারাম 500 পুরুষও যদি সাক্ষী বানান ওই বিয়েতে, বিয়ে কবুল হবে না। বিয়ে কবুলের আরেকটা শর্ত হচ্ছে মেয়ে যদি নাবালেগ হয়, মেয়ে যদি এখনো বালেগ হয় না, কি নাবালেগ হয়, তাহলে মেয়ের মা বাবাকে উপস্থিত থাকতে হবে ওই বিয়েতে। মা বাবার সম্মতিতে মেয়ে যদি রাজি থাকে, নাবালেগ সন্তানকেও বিয়ে দেওয়া বৈধ, জায়েজ। তবে ওই নাবালেগ সন্তানের বিয়ের কবুলটা বলবে বাপ নিজে, কারণ ও তো এখনো কিছু বুঝে না, কবুলও বুঝে না, কিছুই বুঝে না। এখানে অনেক মাসআলা আছে, লম্বা, আমি ওইদিকে যাচ্ছি না। তো মেয়ে যদি নাবালেগ হয় এক্ষেত্রে মা বাবাকে উপস্থিত থাকতে হবে, আর মা বাবার সম্মতিতে মেয়ে যদি রাজি হয় তাহলে নাবালেগ সন্তানকেও বিয়ে দেওয়া বৈধ। এরপর আসেন 5 নম্বর শর্ত বিয়ে কবুলের, সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে দুজন বিয়েতে রাজি থাকতে হবে। কি থাকতে হবে? জোর করে বিয়ে দিলে বিয়ে হবে না, রাজি থাকতে হবে। এই জন্য রাসূল কি সুন্দর একটা কথা বলেছেন যে তোমার মেয়ে যদি বালেগা হয় তাহলে তুমি তোমার মেয়ের সাথে বিয়ের ব্যাপারে পরামর্শ করো। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এই সিস্টেমটা কিন্তু খুব কম, অনেক আবাল মার্কা, আমি একটু হয়তো বাসাটা খুব নিচে নেমে গেছি, কিছু আবাল মার্কা মূর্খ কিছু বাপ আছে, গার্ডিয়ান আছে, কয় মেয়েকে কি জিজ্ঞাসা করব, হে কি বুঝে, আমার মেয়ে আমি বিয়ে দিব, তারা জিজ্ঞাসা করার কি দরকার। এমন কিছু তাসেরা বাপ আছে না? তা আমি বলি হে তো অনেক কিছু বুঝে, সংসার তো আপনি করবেন না, আপনার মেয়ে করবে, ঠিক না? সংসার আপনি করবেন, সংসার তো হে করবে। তাহলে আপনার মেয়েরও তো একটা পছন্দের ব্যাপার স্যাপার, আন্দাজি একটা গসাই দিলেন, এই বিয়ে টিকবে? হে কি বুঝে, আমার মেয়ে আমি বিয়ে দিব, হে অনেক কিছু বুঝে, কারণ তারে সংসার করতে হবে আরেক পুরুষের সাথে, তারও একটা পছন্দের গুরুত্ব দেওয়ার দরকার আছে না? আছে। এই জন্য রাসূল বলেছেন, দেখেন এটা আপনি আমি শুধু বলছি না, ইসলামও বলে দিয়েছে, তোমার মেয়ে যদি বালেগা হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, তুমি যদি বিয়ে দিতে চাও, তোমার ওই বালেগা উপযুক্ত মেয়ের সাথে তুমি পরামর্শ করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি মেয়ে, কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বিয়ে দিলেন। একাধিক প্রস্তাব এসেছে রাসূলের কাছে, সবাই প্রার্থী ফাতেমাকে বিয়ে করবে। এখন যত প্রস্তাব এসেছে প্রত্যেকটা প্রস্তাব নিয়ে রাসূল ফাতেমার সাথে পরামর্শ করেছে। সুবহানাল্লাহ। বলে মা শোনো, এই যে তোমার বিয়ের ব্যাপারে প্রস্তাব এসেছে, এটা অমুকের প্রস্তাব, তার এই এই যোগ্যতা আছে, এটা অমুকের প্রস্তাব, তার এই এই আলাদা কোয়ালিটি আছে। বলতে 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 সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসে রাসূল বললেন, মা এটা হচ্ছে হযরত আলীর পক্ষ থেকে প্রস্তাব। এই কথা বলে রাসূল শুধু আলীর প্রশংসাই করতে লাগলেন, তিনি থামলেন না, খালি প্রশংসাই করতে আছে। ফাতেমা চিন্তা করল যে আমার বাবা এত পুরুষের যোগ্যতা, আমার সামনে এত পুরুষের ব্যাপারে কথা বলেছে প্রস্তাব নিয়ে, কিন্তু কারো ব্যাপারে এত লম্বা প্রশংসা করে নাই, কেবল আলীর ব্যাপারে শুধু করতেই আছে। আমি বুঝেছি আমার বাবা আলীর প্রতি একটু দুর্বল,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বাবা, আলীর ব্যাপারে আমি ফাতেমারও কোনো মন্তব্য নাই। সুবহানাল্লাহ। ব্যাস, মেয়েও রাজি, বাবাও রাজি। রাসূলের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা আর কেউ হতে পারে? তো রাসূল যদি বিয়ের ব্যাপারে বাবার মেয়ের সাথে পরামর্শ করতে পারে, আমি আর আপনি কোথাকার কোন আব্দুল্লাহ? একবারে। আচ্ছা, রাসূল কি বলতে পারতেন না, আমি নবী, আমার হুকুমে, হ্যাঁ, আমার ইচ্ছের উপর আল্লাহ আয়াত নাজিল করে, বিধান নাজিল করে, আমাকে দিয়ে আল্লাহ ইসলাম সাজিয়েছে, আমার এত বড় মর্যাদা, আমি এত বড় একজন নবী এবং রাসূল, আমি কারোর সাথে পরামর্শ করব না। হে ফাতেমা, আমি যেখানে বিয়ে দিব তোমাকে সেখানে রাজি থাকতে হবে। রাসূল কি বলতে পারতেন না? কিন্তু নবী কি এমন কথা বলেছেন? রাসূল পরামর্শ করেছেন, রাসূল পরামর্শ করেছেন। কিন্তু আমাদের অনেক বাপেরা আছে, বিয়ের ব্যাপারে মেয়ের সাথে পরামর্শ করার প্রয়োজন মনেই করে না। এটাকে লজ্জা মনে করা যাবে না। আপনি আপনার মেয়েকে ডাক দেন, যখন উপযুক্ত হয়ে যাবে, প্রস্তাব আসবে, বলেন, মা, তোমার তো বয়স হয়ে গেছে, সারা জীবন তো আর বাপের বাড়িতে থাকা যাবে না, এখন তো তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিতেই হবে, আর এটাই নিয়ম, এটা তোমাকে মানতে হবে। এই প্রস্তাবগুলি আমার কাছে এসেছে, তবে আমি এই প্রস্তাবের ব্যাপারে আমার সম্মতি আছে, এখন বলো তোমার কোনো মতামত আছে কি না। আপনি যদি না পারেন, লজ্জা লাগে, তাহলে আপনার স্ত্রীকে দিয়ে বলান, অসুবিধা কি? তাও যদি না পারেন, ওই মেয়ের যে বান্ধবী অথবা কাছের যারা আছে, খোলামেলা আলোচনা করতে পারবে, তাদেরকে দিয়ে বলান। আর আজকের জামানা, এটা তো এত ভয়ঙ্কর, এত কঠিন, এই যুগে পরামর্শ করা আরও জরুরি হয়ে গেছে। কারণটা কি? এমন এক সময় গেছে যে বাপ মা কি বলে, মেয়ে পছন্দ করে আসতো, ছেলে দেখার প্রয়োজনও মনে করতো না। এমন সময় গেছে না? ওই যে বাপ মা চয়েস করে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে। অনেক এখানে মুরব্বী আছে, অনেকে আছে যে নিজের বউটা বিয়ের সময় নিজে দেখে নাই, বাপ মার উপর বিশ্বাস করে বিয়ে করে ফেলেছে। এমন হয়েছে না? ওই যে আমগো সৈয়দ হাজি একজন আছে, উনি এমন। দেখেন, ইসলাম কিন্তু কথা বলে নাই এই আবেগ দেখাইলে হবে না। ইসলাম বলছে না, চয়েস করতে হবে, জিনিসটা পরামর্শ করতে হবে, একে অপরকে দেখতে হবে। এবার মুখস্থ করতে গেলে এখনকার সময় বিয়ে টিকবে না। টিকবে? তখনকার একটা সিচুয়েশন গেছিল, একটা জামানা সময় গেছিল, মানুষ সৎ ছিল, মানুষ সৎ ছিল। এখনকার সময়ে মেয়েদের সাথে পরামর্শ করা খুব জরুরি। এর কারণ কি জানেন? এখনকার অধিকাংশ মেয়েদের সাথে অবৈধ ভালোবাসা সম্পর্ক আছে না নাই? এখন আপনি মেয়েটাকে জোর করে বিয়ে দিয়েই দিলেন, কিন্তু বিয়ের পরের দিন মেয়ে পালিয়ে যায়, বিয়ে ভেঙে যায়, এমন ইতিহাস বোধহয় বাংলাদেশে নাই। তাহলে তো এখন মেয়ের সাথে জরুরি হয়ে গেছে বাপের আলোচনা করা যে মা, তোমার সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা, কারণ থাকলে তো পরবর্তীতে একটা বিপদ হতে পারে। এজন্য ইসলাম বলে দিয়েছে, তুমি তোমার বিয়ের ব্যাপারে, তোমার মেয়ের সাথে, তোমার মেয়ের বিয়ের ব্যাপারে তুমি পরামর্শ করো, যাতে পরবর্তীতে তোমাকে কোনো বিপদে পড়তে না হয়। তাহলে এই বিয়ের ব্যাপারে আমরা মেয়ের সাথে পরামর্শ করবো ইনশাআল্লাহ। বিয়ে কবুলের আরেকটা শর্ত হচ্ছে বিয়ের মোহরানা নির্ধারণ করা। আমাদের দেশে আমরা কাবিন নামা এবং মোহরানা দুটাকে এক মনে করি। কাবিন আর মোহরানাকে কি মনে করি? এক মনে করি না, দুইটা এক না। কাবিন নামা যেটা, সেটা হচ্ছে বিয়ের যে চুক্তি, যে কাগজপত্র লেখা হয়, এটা হচ্ছে কাবিন নামা, এটা হচ্ছে। আর বিয়ের জন্য বউকে যে মোহরানা দেওয়ার জন্য নির্ধারণ করা হয় যে টাকা, ওইটাই হচ্ছে মোহরানা। তাহলে বিয়ে কবুলের জন্য আরেকটা শর্ত হচ্ছে মোহরানা নির্ধারণ করা। এখন তো এই মোহরানা নিয়ে হাইরে কত জালিয়াতি এই দেশে চলে। মোহরানা দেয়া কি ফরজ, মোহরানা দেয়া, আর যৌতুক নেওয়া নফল। ওই যে একজন মাথা ডুলাই, হ্যাঁ, যৌতুক নেওয়া কি নফল? মোহরানা দেয়া ফরজ, যৌতুক নেওয়া
হারাম। মোহরানা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দিয়ে দাও, রাগ করে না, সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানাটা দিয়ে দাও। আল্লাহ তাআলা নারীদেরকে মোহর দেওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন। এটা নারীর অধিকার। এই মোহর কার অধিকার? নারীর অধিকার। এটা পাওনা। আল্লাহ বলেছেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটাকে ফরজ মনে করে দাও। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, এটাকে তোমরা উত্তমভাবে দাও। এখন আমাদের দেশে মোহরানা দেওয়ার সিস্টেমটা কি জানেন? ধরেন ওয়াজ শুনছে, হুজুর বলছে স্ত্রীর মোহরানা যদি আদায় না করে কোনো স্বামী যদি মারা যায়, তাহলে ওই স্বামীকে আল্লাহর কাছে ধরা খেতে হবে। কারণ মোহরানা হচ্ছে স্ত্রীর অধিকার, স্ত্রীর। এখন এই বয়ান শোনার পরে বাড়িতে যাইয়া 50,000, 1 লক্ষ, 5 লক্ষ, মানে যাই নির্ধারণ ছিল মোহরানা, এটা হাতে নিছে, নিয়ে একবারে মেজাজকে গরম করছে, চোখে মুখে রাজ্যের সব রাগ একত্র করে স্ত্রীর সামনে গিয়ে বলতেছে ধরো তোমার টাকা, এটা তোমার মোহরানা। এখন স্ত্রী এই পরিবেশ দেখে বলতেছে টাকা লাগবে না। কি রাগ, ধরো এটা তোমার টাকা, এটা এ কথা বললে কেউ নিবে? স্ত্রী বলতেছে থাক, লাগবে না। এখন সে কি কয়? নিলে নিবে, না নিলে নাই, আমার দেয়ার আছে, আমি দিছি। আল্লাহ যদি আমার ধরে, আমি কম আমি তো দিছি, হে তো নেই নাই। আচ্ছা, আল্লাহ কি বুঝে না আপনি কোন মেজাজ নিয়ে তার সামনে মোহরানা টাকাটা থরো করলেন? আল্লাহ কি দেখে নাই? আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। নেহলা শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট চিত্তে, হাসি মনে, খুশি মনে তুমি তোমার স্ত্রীকে মোহরানাটা দাও। তো আপনি কি খুশি মনে দিছেন? আপনি তো রাজ্যের সমস্ত রাগকে চোখে মুখে একত্র করে গিয়ে বলছেন ধরো। স্ত্রী কয় লাগবে না, আর আপনি এই সুযোগ নিচ্ছেন আমি আল্লাহকে বলবো আমি তো দিছি, হে তো নেই নাই। তা আপনি কোন মাইন্ডে দিছেন? দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ আর আপনার স্ত্রী দেখছে, ঠিক না? আবার অনেক পুরুষ আছে মোহরানা যে দিতে হবে এই চিন্তাটাই মাথায় নাই। এটার বাস্তব প্রমাণ কি জানেন? মোহরানা যে দিতে হবে এর চিন্তা যে মাথায় নাই, এটার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই। ধরেন বিয়ের মজলিসগুলিতে যখন বসে কাজী সাহেব এই খাতা কলম নিয়ে বলেন মোহরানা কত, তখন মেয়ের বাপ বলে 10 লক্ষ টাকা। কয় টাকা? ব্যাস, ছেলের বাপ ছেলের দিকে তাকায়, কিরে কথা কস না কা, কিরে কথা কস না কা। তখন ছেলে বলে ঠিক আছে আব্বা লিখতে এলাম, লিখতে বলেন। কারণ ছেলেও জানে, ছেলের বাবাও জানে এই টাকা দেয়া লাগবে না। এখন একটা প্রশ্ন আসে, আচ্ছা মোহরানা এ 10 লক্ষ টাকা মেয়ের বাবা কেন বলল? এটাকে মেয়ের বাবাই দিবে? মোহরানার কথা উল্লেখ করবে কে? ছেলে। এখন মেয়ের বাবা কেন আগ বাড়িয়ে 10 লক্ষ টাকার কথা বলল? কারণ মেয়ের বাবাও তো জানে এই টাকা সে মেয়েকে এত টাকা দিবে না। জানার পরেও কেন মেয়ের বাবা বলতেছে 10 লক্ষ টাকা? এর কারণটা কি একজন কেউ আমাকে বলতে পারবেন দাঁড়িয়ে? যাক, 2-1টা উত্তর আসছে, মাশাআল্লাহ, হয়েছে, আর বলার দরকার নাই। এই যে মেয়ের বাবারা যে এত টাকা যে মোহরানার জন্য এখন চাপাচাপি করে, এর কারণ হচ্ছে মেয়ের বাবা বুঝায় আমার মেয়েকে তুমি তালাক দিবা কেমনে এটা দেখাই দিব। এটা যে যদি কখনো তালাক দিতে আসলো মামলা কয় লক্ষ টাকা, যদি কখনো তালাক দিতে আসো মামলা কয় লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। এজন্য মেয়ের বাবা এখন কাবিননামা কি বলে মোহরানা বেশি ধরার জন্য চাপাচাপি করে। আচ্ছা, এই কাজটা কি ভালো হয়েছে? এই কাজটা কি ভালো? বিয়ের মতো একটা পবিত্র জিনিস
একটা চমৎকার একটা সুন্নাহ, যেখানে আত্মার সাথে সম্পর্কিত হয়ে আত্মীয়তার সম্পর্ক হয়েছে, যেখানে সুন্দর একটা বন্ধন সৃষ্টি হয়েছে, যেখানে একজন ছেলে আর মেয়ের মধ্যে আপনি জান্নাতি সম্পর্ক জড়ায়ে দিলেন, ওই মুহূর্তে আপনার মাথায় চিন্তা আছে মামলা কি। তো যেই মুহূর্তে একটা নেক কাজের সম্পর্ক জড়াইতে গিয়ে আপনি মাথায় রাখছেন মামলার চিন্তা, মাথায় রাখছেন তালাকের চিন্তা, ওই বিয়ের মধ্যে আল্লাহর কসম করে বলতেছি কোনো দিন বরকত হবে না, কোনো দিন ওই সংসার থেকে আলেমের জন্ম হবে না, যতক্ষণ নিয়তটাকে সাফ না করবেন। এই আজগুবি চিন্তা করতে হবে কেন? এখানে যারা আছেন আজ থেকে 50 বছর আগে যারা বিয়ে করেছেন, অনেক মুরব্বী আছেন, অনেকে জানেই না তার মোহরানাটা কত। অনেক মানুষ এমন আছে তার বিয়ের মোহরানাটা কত সে জানেই না। এখনকার সময়ে তো মোহরানা লেখার জন্য যে কাগজপত্র, যে কাগজ কলম, যে সুন্দর সিস্টেম, আজ থেকে 30, 40, 50, 60 বছর আগে এমন কাগজে লেখার সুন্দর সিস্টেমটাও ছিল না। 30, 40, 50 বছর আগে অল্প মোহরানা ছিল, কিন্তু তালাক ছিল না। তালাক, আর এখন মোহরানাও বাড়ছে, তালাকও বাড়ছে। এখান থেকে প্রমাণিত হয় অতিরিক্ত মোহরানা কখনো বিয়েকে টিকাইতে পারে না। আবার এটা নিয়ে গর্ব করে, আমার মেয়ের বিয়ের মোহরানা 10 লক্ষ টাকা, এটা নিয়ে গর্ব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষ মোহরানা নির্ধারণ করলো আর মনে মনে রাখলো আমি এই মোহরানা দিব না, আদায় করব না, রাসূল বলেছেন ওই স্বামীকে কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। আপনি 70 বছর, 60 বছর, 50, 30 বছর সংসার করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনি জেনা করেছেন, নাউযুবিল্লাহ। এজন্য এখানে যারা যুবক আছেন, আমি আপনাকে বলছি, যারা যুবক আছেন, যারা বিয়ে করে ফেলেছেন তাদেরকে বলে আর লাভ নাই। যারা যুবক ভাইয়েরা আছেন ভবিষ্যতে বিয়ে করবেন, আপনার সামর্থ্যের বাহিরে 1 টাকাও মোহরানা ধরতে দিবেন না, এটা মনে রাখবেন। 1 টাকাও যেন না ধরা হয়, সামর্থ্যের আলোকে আপনাকে ধরতে হবে। আবার অনেকে বলে ধরেন বাসর রাতে মাপ চেয়ে নিব, বাসর রাতে মাপ চেয়ে নিব, 5 লক্ষ টাকা মোহরানা ধরছে। এখন বাসর রাতে স্বামী তার স্ত্রীর হাত পা ধরে বলতেছে, শোনো আসলে ঘটনাটা আবেগের ঠেলায় 5 লক্ষ টাকা ধরেই ফেলেছি, এখন আমি তো চেয়ারম্যানের ছেলে, যদি আমি এত কম ধরি মোহরানা মানুষ কি কইব, মানুষে কি কইব, তো আবেগের ঠেলায় 5 লক্ষ টাকা তো লিখে ফেলছি, এখন আমি তো দেওয়ার মতো সে অ্যাবিলিটি নাই, তুমি আমাকে মাফ করে দাও। তা আপনিও এমন জায়গা মতো ধরছেন স্ত্রীরে, মানে দুর্বল একটা জায়গায় গিয়ে বিপদে ফেলে দিচ্ছেন। এখন স্ত্রী লজ্জা শরমে পড়ে বলে ঠিক আছে মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো সত্যি কি মাফ করছে? সবাই বলে না সত্যি মাফ করছে? মাফ করছে কি করে নাই একটু ঝগড়া লাগে দেখেন, মানে ঝগড়া লাগার পরে দেখিয়েন কয় টাকা মাফ করছে, ঠিক না? একটু ঝগড়া লাগার পরে দেখবেন কয় টাকা মাফ করছে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চাইতে হবে কেন? যেই স্বামী শুরুতেই স্ত্রীর কাছে মাপ চাওয়া শুরু করছে, এটা কি পুরুষ? এ কি পুরুষ? ওরে কি বলা যায়? ওরা তো অনেক কিছু বলা যায়। বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চাওয়া এর চাইতে নির্লজ্জ, বেহায়া, বেশরম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আপনি এত টাকা মোহরানা ধরবেন কেন? আপনার সামর্থ্য যতটুকুন আপনি ততটুকুন ধরেন, যাতে স্ত্রীর কাছে গিয়ে মাপ চাইতে না হয়। আবার অনেকে একটা চিন্তা করে, এগুলো বাস্তব, যে এখন ধরে ফেলেন সমস্যা নেই, আমার কামাই রুজি যখন বাড়বে তখন আমি তার মোহরানাটা দিয়ে দিব। এই সমস্ত ফাও চিন্তা বাদ দেন, আছে যতটুকুন ততটুকুনের উপরে আমল করেন। ভবিষ্যতের কথা আপনিও জানেন না, আপনার স্ত্রীও জানে না। এখন হয়তো যা আছে আছে,
ভবিষ্যতে আল্লাহ চাইলে আপনাকে আরও ফকির বানিয়ে দিতে পারে। এজন্য যখন যা আছে তখন তার উপরে আমল করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, খয়রুন নিকাহি আইসারুহু, খয়রুস সদাকি আইসারুহু। ওই বিয়ে সবচাইতে উত্তম বিয়ে যেই বিয়েটা সহজ সাধ্য হয়। ওই মহারানা সবচাইতে উত্তম মহারানা যেই মহারানাটা সহজ সাধ্য হয়। যেই মহারানা দিতে স্বামীকে অত টেনশন করতে হয় না, অত কষ্ট স্বীকার করতে হয় না। ওই বিয়েটা উত্তম বিয়ে যেই বিয়ে দিতে গিয়ে মেয়ের বাবাকে পেরেশানি করতে হয় না, চিন্তায় পড়তে হয় না।